এই যে যারা বলেন না দিদিমণিদের কি একটু মায়া দেওয়া নেই নাকি, অত বড় সুচ দিয়ে যদি আপনাদেরকে ইঞ্জেকশন দেওয়া হতো আপনাদের কেমন লাগতো? সত্যি বলতে আপনাদের বাচ্চাদের ইঞ্জেকশন দিতে হয় বলেই আমাদেরকেও আজকে ইঞ্জেকশন নিতে হচ্ছে। হাই, আমি প্রিয়া, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। আজকে কোনো বাচ্চা বা মাদেরকে ইঞ্জেকশন দিতে যাব না, নিজেই আজকে ইঞ্জেকশন নিতে যাব। আজকে ছিল হেপাটাইটিস বি ভাইরাসের থার্ড ডোজ। ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজের মিনি ভ্লগ আগেই শেয়ার করেছি, চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে থার্ড ডোজের এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। ইঞ্জেকশন মানেই ভাই সবারই ব্যথা হয়, সে সবাই তো মানুষ নাকি? হ্যাঁ, কারো বেশি আর কারো কম। কেউ ইঞ্জেকশন নেওয়ার আগেই প্রচুর ভয় পেয়ে যায়, আর কেউ ইঞ্জেকশন নেওয়ার পর সেই ব্যথাতে কষ্ট পায়। তো আজকের এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে সমস্ত ঠাকুমা দিদিমা বা মারা আপনারা বলেন না দিদিমণিদের কোনো মায়া দয়া নেই, অত বড় সুচ দিয়ে আমাদের বাচ্চাদেরকে ইঞ্জেকশন দিচ্ছে, নিজেদেরকে দিলে তখন ঠিক বুঝতো কত ধানে কত চাল। সত্যি বলতে আপনাদের বাচ্চাদেরকে ইঞ্জেকশন দিতে হয় বলে আজকে আমাদেরকেও ইঞ্জেকশন নিতে হচ্ছে, আর অত বড় সূচে ইঞ্জেকশন নিতে হচ্ছে, তিনটে ভ্যাকসিনই। আপনার বাচ্চাদের যেমন 3টে করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে আপনারা চিনলেন, আমাদেরকেও সেরকম 3টে ভ্যাকসিনই নিতে হচ্ছে। তাহলে ভাবুন তো, আপনারা যারা বলেন দিদিমণিদেরকে মারবো বেঁধে রাখবো, এগুলো কি ঠিক করেন? দিদিমণিরা আপনার বাচ্চাদের ভালোর জন্যই ভ্যাকসিন দিচ্ছে, উল্টে নিজেদেরকেও ভ্যাকসিন নিতে হচ্ছে। তারপরেও আপনাদের কথাগুলো শুনতে ঠিক কতটা খারাপ লাগে। তবে হ্যাঁ, সরকার আমাদের আপনাদের বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া আর মায়েদের চেক আপ করার জন্যই মেনলি নিয়োগ করেছে। তারপরে তো অন্যান্য কাজ আছেই, সেগুলো তো আর বাদ যাবে না। তাই দিদিমণিদের এইসব বাজে কথা না বলে সম্মান করতে শিখুন, তাতে উভয় পক্ষেরই সম্পর্ক আরও ভালো হবে। এবার সোশ্যাল মিডিয়াতে খুব কম সংখ্যক ঠাকুমা দিদিমাই আছে, তাই বাড়ির বাকি সদস্য যারা এই ভিডিওটা দেখছেন, আশা করব তারা বাড়ির বাকি সদস্যদের এই ভিডিওটা দেখাবেন। আর বাকি যারা এরকম উল্টোপাল্টা মন্তব্য করেন তারাও আশা করি আর এরকম মন্তব্য করবেন না। নিজেও ভালো থাকুন আর অপরকে ভালো রাখতেও সাহায্য করুন। ধন্যবাদ। তো যথারীতি তোমরা দেখলে যে আমি ভ্যাকসিনটা নেওয়ার পরে মোটেও কাঁদিনি, বরঞ্চ হাসছিলাম। তো এই করে আর তারপরে আমি আর শিল্পা একসাথে বাড়ি আসছিলাম। ও আমার সাথে ফার্স্ট দিনও বাড়ি এসেছিল, সেদিন প্রচন্ড বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা ভ্যাকসিন নিতে গিয়েছিলাম। ভ্যাকসিন নিয়ে বিপিএসসি তে অনেক কাজ ছিল, সেগুলো সব কমপ্লিট করে তারপর ওই হাতেই স্কুটি চালিয়ে বাড়ি আসছিলাম। আর এরপর বিকেলে আরো অনেক কাজ ছিল, সেগুলোর মিনি ব্লগটা নয় নেক্সট দিন শেয়ার করবো। হেপাটাইটিস বি নিয়ে কোনো রকম কোয়েশ্চেন থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।